গরু ব্রাহ্মণকে দান করলে, একটু মন দিন নালে বুঝতে পারবেন না, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে পুণ্য সঞ্চার হয়, অনেক পুণ্য জন্মায়। গো কাটি দানে গ্রহণে চ কাশী। ও মাইরা, গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, মণিকর্ণিকা মানে বোঝেন তো, বারাণসী কাশীতে মণিকর্ণিকার ঘাট, তার মানে যেখানে মণিকর্ণ, বুঝলেন না? না, যেখানে সীতা দেবী কানের হারিয়ে গেছিল বারাণসীতে স্নান করতে গিয়ে মণিকর্ণিকার ঘাটে, ওই জন্য ওই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। কানের হারিয়ে গেছিল। এই মণিকর্ণিকার ঘাটে কেউ যদি স্নান করে, শাস্ত্র বলছে, আমি নয়, তার জন্ম জন্মান্তরের মহাপাপ ক্ষয় হয়ে যায়। যার জন্য দেখেননি এই কদিন আগে পয়াগে, বাপ রে বাপ, সব মারামারি লেগে গেছিল স্নান করার জন্য কুম্ভে পয়াগ, মাঘ মাস, মাঘে পয়াগে কোটি কল্পবাস। এই প্রসঙ্গে একটা প্রবাদ আপনাদের শোনাই। এক মুসলমানের ছেলে এই গল্পটা শুনেছে যে মাঘ মাসে যদি কেউ পয়াগ তীর্থ করে, তার নাকি বহু জন্মের পাপ বিনাশ হয়ে যায়। ছেলেটা কাউকে কিছু না জানিয়ে সোজা পয়াগে চলে গেল। চন্দ্রগ্রহণের দিন সে স্নান করবে, এই তার ইচ্ছা। গিয়েই দেখলো মণিকর্ণিকার ঘাটে লেখা আছে, দীক্ষাবিহীন ব্যক্তির নাবা নিষিদ্ধ, অদীক্ষিত ব্যক্তির নাবা নিষিদ্ধ। আমি তো মুসলমানের ছেলে, আমাদের তো ধর্মে দীক্ষা টিক্ষা নেই, কি করা যাবে? ও ভাই, তোমাদের এখানে কেউ দীক্ষা দেয়? বলে একজন আছেন গুরুদেব, কিন্তু দীক্ষা কাউকে দেবেন না। তার নামটা একটু বলো। রামানন্দ স্বামী। ছেলেটা মনে মনে ভাবলো ওনার থেকেই তাহলে দীক্ষাটা নেব। অনেক যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু ঢুকতে কেউ দিল না। মনে মনে বলে ঠিক আছে, আচ্ছা ভাই এটা বলতে পারবে উনি কখন বাইরে বেরোয়? হ্যাঁ বলতে পারবো। উনি প্রত্যেক দিন রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে স্নান করে, ভোর 3টে। কেন? প্রথম पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। প্রথম প্রহরে সবাই জেগে থাকে, দ্বিতীয় প্রহরে কারা জাগে? যারা একটু ভোগী মানুষ, যাদের ভোগের স্পৃহা। তৃতীয় প্রহরে কারা জাগবে? যারা তালা ভাঙার চাকরি করে, চেনেন তো। আর চতুর্থ প্রহরে যোগী ব্যক্তিরা জেগে যায়। ছেলেটা মনে মনে ভাবলো যেন তেন প্রকারে ওনার থেকে দীক্ষাটা নিতে হবে, কিন্তু আমি তো মুসলমানের ছেলে, উনি তো জানলে আমাকে দীক্ষা দেবে না। এক কাজ করি, ছলে বলে কলে কৌশলে দীক্ষা আমি নেবই। ছেলেটা কি করলো দেখুন, মণিকর্ণিকার ঘাটের একটা পাথরকে তুলে জলে ফেলে দিল। 1, 2, 3 নম্বর ধাপের পাথরটা তুলে জলে ফেলে দিয়ে ও পাথরের মতো রাত্রি 2টো থেকে শুয়ে আছে লম্বা হয়ে। কৃপা কি করে হয় দেখুন, করে পাবার নাম কৃপা। কৃপা অত সামান্য বস্তু নয়। কিন্তু রামানন্দ স্বামীর প্রতিজ্ঞা, জীবনে কোনো শিষ্য করব না। আর এর ইচ্ছা, যদি দীক্ষা নিতে হয় ওনার কাছেই নেব, সঙ্গে সঙ্গে মণিকর্ণিকার ঘাটে স্নান করব আগামীকাল। গভীর রাত্রি যখন 3টে, তখন রামানন্দ স্বামী স্নান করতে আসছে। ভজ মন রামচরণ সুখদা, भज मन रामचरण सुखदायक। श्री रामचरण सुखदायक।
রামচরণ সুখদায়। ভজ মন রামচরণ সুখদায়। ভজ মন রামচরণ সুখদায়। 1 2 3 নম্বর পাটা যেই দিয়েছে আস্তে। আগের গুলো তো শক্ত শক্ত পাথর, তাতে কোনো কষ্ট হয়নি, কিন্তু 3 নম্বর ধাপটা নরম কেন? যেই না পাটা দিয়েছে পড়ে যাবার ভয় পেয়ে রাম কহ রাম কহ রাম কহ 3 বার তাড়াতাড়ি করে বলে দিয়েই জলে নেমে গেছে। আর যেই জলে ওদিকে নেমে গেছে, এদিকে ছেলেটা উঠে ঘাটের ওপরে দাঁড়িয়ে আছে, চিৎকার করে বলে উঠলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে তাই গৌর হইব, হয়ে গেল। আমি গুরু কৃপা পেয়ে গেলাম, দীক্ষা নেওয়া হয়ে গেল। আমি গুরু কৃপা পেয়ে গেলাম, দীক্ষা নেওয়া হয়ে গেল। এই খোকা, এই কে তোকে দীক্ষা দিল? কেন আপনি? আমি কখন তোকে দীক্ষা দিলাম? আমার জীবনে প্রতিজ্ঞা আমি কোনো শিষ্য করবো না। প্রতিজ্ঞা আজকে শেষ। কি করে শেষ হলো? ওমা, আপনি তো আমার বুকের ওপর পা দিয়ে বললেন রাম কহ রাম কহ রাম কহ। আপনি মহাত্মা, আপনি আমাকে স্পর্শ করে রাম বলতে বললেন 3 বার, তাতেই তো দীক্ষা হয়ে গেল। রামানন্দ স্বামী মনে মনে ভাবলেন, এ তো ভুল বলছে না। কি করে দীক্ষা হলো? কেন? 3 বার রাম নাম কইলে উচ্চারণ, ইহাতে হইল মোর শ্রী দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। আপনি যদি 1 বার বলতেন হতো না, 2 বার বলতেন হতো না, 3 বার বলে দিয়েছেন রাম কহ রাম কহ রাম কহ, এই তো দীক্ষা হয়ে গেল। কি নাম তোর? কি হলো, মাথা নিচু করছিস কেন? বল কি নাম তোর? সবাই স্নান করে উঠেছি, আমার সামনে মিথ্যা বলবি না, সত্যি বল। আবার আমার আমার করছিস কেন? ভালো করে বল, তোর নাম কি? আমার নাম কবির। তুই মুসলমানের ছেলে? হ্যাঁ। তা তুই রাম মন্ত্রে দীক্ষা নিলি কেন? ওই যে অদীক্ষিত ব্যক্তি স্নান করবার অধিকার নেই, জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের খণ্ডন করবার নিমিত্তে আমি মণিকর্ণিকার ঘাটে স্নান করতে এলাম। তাহলে এখন থেকে কি করবি? কি করব মানে? কি করব মানে? দায়িত্ব তো আপনার। যেদিন থেকে কর্ণে মন্ত্র দিয়ে দিলেন মানে আপনি আমার গুরু, গুরু মানে বাবা, বাবার দায়িত্ব ছেলেকে কি কাজ দেবে? কাজ আছে আপনার হাতে? কোনো কাজ দিন না, আমি খেটে খেতে পারবো। শোন তাহলে, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটের দায়িত্বটা আমি তোকে দিলাম, কিন্তু একটা শর্ত। কি শর্ত? যে কজন স্নান করতে আসবে আগে খাতায় সই করাবি, দীক্ষা হয়েছে কিনা লিখবি, তারপর তাকে নামতে দিবি। মনে থাকবে? গুরু আজ্ঞা বলবান, মনে থাকবে না মানে প্রত্যেক দিন সময়ে প্রসাদ পেয়ে যাবি, প্রসাদ লোক এসে দিয়ে যাবে, এই ঘাটেই থাকবি, এইখানেই শুবি। চাকরি হয়ে গেল পাক্কা। স্নানটা করে প্রণাম করে বললে আমি চাকরি মাথা পেতে নিলাম, কোনো চিন্তা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়, ঠিক 3 বছরের মাথায় রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতা দেবী এসেছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। এই দাঁড়াও। 3 বছর পর রামচন্দ্র মণিকর্ণিকা এলো। দাঁড়াও। বলে কেন? আগে তোমার নাম বলো। সহজে তো কাউকে নাম বলবে না, নাম বললেই তো ধরা পড়ে যাবে। আর যে জেনে যাবে ভগবান রামচন্দ্র, সে কি আর ছাড়বে? নাম বলা যাবে না। আমি কাউকে নাম বলি না। বলে তাহলে স্নানও হবে না। তোমার দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ। তোমার দীক্ষা গুরুকে?
বলে গুরুদেবের নাম বলা যাবে না, তাহলে স্নান করাও যাবে না। আমার গুরুদেবের আদেশ, আগে খাতায় তোমার নাম সই করো, তোমার দীক্ষা হয়েছে কিনা লেখো, তারপর তোমাকে নাবতে দেব। রামচন্দ্র বলে এ কোন ঝামেলায় পড়লাম রে বাবা। আরে শোন, আমাকে স্নান করতে দে, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, তোকে দেবো। ওটি হবে না, গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলেছে সই না করলে হবে না। এইবার চালাকি দেখুন, এদিকে রামচন্দ্র কবিরের সঙ্গে কথা বলছে, ঠিক সেই সুযোগে সীতা লক্ষণ নেবে স্নানটি করে নিয়েছে। হ্যাঁ দেখেছো, আমি জানি তো তোমাদের এই রকমই কাজ। তুমি আমার সঙ্গে কথায় ব্যস্ত, আমাকে ব্যস্ত করে দিলে, আর ওরা গিয়ে স্নান করে নিল। এইবার গুরুদেবকে আমি কি বলবো? কাজটা কিন্তু তুমি ভালো করলে না, আমার গুরু আজ্ঞা নষ্ট করে দিল, কাজটা তুমি মোটেই ভালো করলে না। বলে এক কাজ করতে পারবি কি, তোর গুরুদেবকে গিয়ে একবার, কার্ড হয়ে গেল, তোর গুরুদেবকে গিয়ে একবার ডেকে আনতে পারবি? দাদা মাইক ম্যান ড্রাই হয়ে গেছে একবারে, মেশিনে যে কি হচ্ছে ভগবান জানে। চলে যা, পুরো ডাই, যা গিয়ে তোর গুরুদেবকে বলবি, নিজে নিজে কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। তোর গুরুদেবকে গিয়ে বলবি, তোর গুরুদেব নিত্য নিত্য যার নাম করে সে ঘাটে এসে দাঁড়িয়ে আছে। চলে, বুঝেছি, আমি বুঝতে পেরেছি। ও, তোমার ইচ্ছাটা কি আমি বুঝতে পেরেছি। কি বুঝলি? আমি জিজ্ঞেস করতে যাব আর তুমি এদিকে স্নানটা করে ঘর চলে যাবে। বলে ভুল বুঝলি, তুই যতক্ষণ না আসবি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। যা, ছুটতে ছুটতে গেছে, গুরুদেব আপনি যার নাম করেন সে আজকে স্নান করতে এসেছে। আপনি যার নিত্য নাম করেন সে আজকে স্নান করতে এসেছে, চলুন আপনার জন্য দাঁড়িয়ে আছে। রামানন্দ স্বামী বলছে, তুই কাকে দাঁড় করিয়ে রেখেছিস? কেন গুরুদেব, কেন? দূর হয়ে আমার চোখের সামনে থেকে। গুরুদেব আমি কি অন্যায় করলাম? সে যে সাধনারি ধন, অমূল্য রতন, বসারে হৃদয় মাঝে, সে যে সাধনারি ধন, অমূল্য রতন, বসায় হৃদয় মাঝে। সে যে সাধনারি ধন, অমূল্য রতন, বসারে হৃদয় মাঝে। সে যে সাধনারি ধন, অমূল্য রতন, বসায় হৃদয় মাঝে। চলে যা, তাড়াতাড়ি যা। কবির ছুটতে ছুটতে এলেন, কিন্তু দুর্ভাগ্য, এসে দেখলেন রামচন্দ্র আর নাই। আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণে। আমি কি ভুল করলাম গুরুদেব, তুই একবারও বুঝতে পারলি নি? যখন বলছে তোর গুরু যার নাম করে আমি সে, তা তোর গুরু তো দিনরাত রামের নাম করে, তাহলে রামচন্দ্র এসেছে, তাকে তো সমাদর করবি রে। তুই কি তাকেও সই করতে বলেছিস? হ্যাঁ, সই করেছে। বলে অনেক কষ্টে একটা সই দিয়েছে, দেখি দেখি সইটা দেখি। আহা, যেই না খাতা খুলে রামানন্দ স্বামী পড়েছে, যেই না খাতার দিকে তাকিয়েছে, অমনি নয়ন জলে
আজ কি লিখে গেল রাম রায়, তার নয়নে জলে বুক ভেসে যায়। আজ কি লিখে গেল নিতাই গৌর হরিব। ও কি লিখে গেল রাম রায়, আমি কোনো দিন আরে আসব না গো। ওগো কি লিখে গেল শ্রীরাম কোনো দিন আসব না গো। তুমি ডেকেছিলে তাই এসেছিলাম, আরে কোনদিন আমি আসব না গো। তুমি ডেকেছিলে তাই এসেছিলাম, আর কোনো দিন আমি আসব না গো। ডেকেছিলে তাই এসেছিলাম, কোনদিন আসব না গো। তুমি ভালো দয়া জানাইলে আমি কোনদিন আসব না গো। তুমি ডেকেছিলে তাই এসেছিলাম, আর কোনোদিন আমি আসব না গো। ডেকেছিলে তাই এসেছিলাম। আজ থেকে তোর মতো শিষ্যকে আমার আর প্রয়োজন নেই। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই আমার প্রভুকে চিনতে পারলি না। ছুটে গিয়ে একটা লাঠি পড়েছিল, ওই লাঠি নিয়ে মারতে শুরু করলো কবিরকে। যেই না একটা মেরেছে, চিৎকার করে মাটিতে পড়ে গেছে। গুরুচরণে অপরাধ হয়ে গেল। আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে মারুন, তাতে আমার কষ্ট নেই, কিন্তু প্রভু যে লিখে গেল আর কোনোদিন আসবে না। যত খুশি মারুন আমাকে, আমি অন্যায় করেছি। এত কান্না কাঁদছে ওই কবিরজি, এত কান্না কাঁদছে, তার চোখের জল মণিকর্ণিকার ঘাটবে গঙ্গায় পড়ছে, নদীতে গিয়ে পড়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে ভগবান রামচন্দ্র আর থাকতে পারলেন না। তৃতীয়বার যেই লাঠি তুলেছে, যেই না মারতে যাবে, অমনি রামচন্দ্র এসে ধরে নিল। ওরে রামানন্দ, আমি আমার এলাম। রামচন্দ্র এসে ধরে দিল। ওরে রামানন্দ, আমি আমার এলাম। উনি এসে ধরে নিল। কবি
বক্ষে নিল অযোধ্যার রাজা রামচন্দ্র কবিরকে তুলে বক্ষে নিল। অযোধ্যার রাজা রামচন্দ্র কবিরকে তুলে বক্ষে নিল। একেই বলে শ্রী ভগবান, কে বলে শ্রী ভগবান। ভক্তের লাগি আজ কত যার প্রাণ, একেই বলে শ্রী ভগবান। ভক্তের লাগি কাতর যার প্রাণ, একেই বলে শ্রী ভগবান। ভক্তের লাগি কাতর যার প্রাণ, শ্রীরামচন্দ্রের এই তো বিধান। হরি 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 চন্দ্রের এই তো লীলা, লাগি যার কাতর প্রাণ, একেই বলে শ্রী ভগবান। তাহলে কিং কর্তব্য বিমূঢ় তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন আজকে তো আউট কথা বলার রাস্তা নেই, কারণ রূপ গান, গৌরাঙ্গের রূপ শুনবো। ওমা প্রথম লাইনটা কি ছিল, কি গেয়েছিলাম? দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গেও দরপকি দাম। বলি আজকে ঝগড়া বেঁধেছে আপনাদের দিকে, মেয়ে ছেলে ঝগড়া হয় হয় না? আজকে দুটো মেয়ে ছেলেতে ঝগড়া বেঁধেছে। কে? রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী আর বিপরীতে তারই প্রিয় কাঞ্চনা। একজন বলছে আমার গৌরাঙ্গের সঙ্গে পৃথিবীতে কোনো জিনিস নেই যার তুলনা হবে, আর একজন বলছে আজকে তুলনা করেই ছাড়বো। দেখ এই নিয়ে দুজনের ঝগড়া। বেলি অবসান কালে জলের কলসি কক্ষে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে ওই হাততোলা ঠাকুরকে দেখেছে। হাততোলা ঠাকুর মানে বোঝেন তো? আর হাততোলা ঠাকুরকে দেখে এসে প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। ও মায়েরা, আপনারা যদি বাসে ট্রেনে টামে যান, কাউকে দেখেন, তখন কি কেঁদে কেঁদে বলেন না হেসে হেসে বলেন? বলুন। আবার কাঁদতে কাঁদতে বলেন? কোথা থেকে এসছে জানেন কীর্তন শুনতে? নেপাল থেকে। জয় রাধে। তা হেসে বলেন না কেঁদে বলেন? জানিস সখী, একজনকে দেখলাম কি সুন্দর দেখতে। কেঁদে কেঁদে বলেন না একটু হেসে হেসে বলেন? জানিস সখী, একজনকে দেখলাম রে বাবা, টানা টানা পটল ছেঁড়া চোখ, দীঘল দীঘল চাঁচর, চিকুর। একটু বিনিয়ে বিনিয়ে বলেন না। এখন বিষ্ণুপ্রিয়া দেখে এসেছে, এটা সত্য, বলবে কি কেঁদেই পাগল? কি বলছে শুনুন প্রথমে। জানিস কাঞ্চনা, গোরা রূপে বালাই লইয়া গো, মোমেনে মরিয়া যাই
গোররূপে বলাই লইয়া গো মোমেনে মরিয়া গো যাই। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোর পড়েছে, তাহে রাঙা রাঙা পাড় দিয়াছে। চরণ পরি দুলে গেছে কোচা গো, মোমেনে মরিয়া গো যাই। গোরা রূপে বলাই লইয়া নিতাই গৌর হরি 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 বল। মোমেনে মরিয়া ও গো যাই। ও মাইরা, একটু পদাবলী শুনতে হবে আস্তে। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা কিন্তু সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। মানেটা বুঝতে হবে। ধবল পাটের জোর পড়েছে, ধবল মানে সাদা। সাদা কিসের প্রতীক? সভ্যতা এবং প্রবৃত্ততার প্রতীক চিহ্ন হলো সাদা। তাতে রাঙা রাঙা পাড় দিয়াছে। রাঙা মানে লাল। লাল কিসের প্রতীক চিহ্ন? কিসের প্রতীক চিহ্ন? প্রেমের প্রতীক চিহ্ন লাল। ভালোবাসার প্রতীক চিহ্ন হলো লাল। এই যে তোমাদের ভালোবাসার চিহ্ন রেখে দিয়েছে। রেখেছে কোথায়? চরণের ওপর। কি বোঝাতে চাইলেন মহাপ্রভু? জগৎজীব, তোমরা লক্ষ্য করো, নদিয়ার নাগরীরা যে আমাকে ভালোবেসেছিল, তাদের প্রবৃত্ত ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙা রাতুল চরণে। কি দেখলি বিহা? ভালো করে বলতো শুনি। ও মায়েরা গুনবেন কিন্তু। দামিনী দাম দামন রুচি দর দর পাখি দাম। এই কটা দাও বললাম? দেখি কে বল, জোরে বলো। 5টা। বাহ, ফার্স্ট ক্লাস ভুল। এ পাড়া বলবে কটা দাও বলেছি? 4টে, 3টে, 4টে। জয় রাধে। আগে থেকে ইউটিউবটা সব বলে দিচ্ছে। দামিনী দাম দমন রুচি দর সয়ে দূরে গেয় দর পাখি দাম। 7টা। আচ্ছা, আমার প্রশ্ন, 6টা হতে পারতো, 8টা হতে পারতো, 7টা হলো কেন? এটা তো এখনো ইউটিউব হয়নি। হবে না? ছোটবেলায় ফিরতে হবে, ছোটবেলায় 7-এর তত্ত্বে। 7-এ কি তত্ত্ব ছিল? 1-এ চন্দ্র, 7-এ সমুদ্র। এই তো 7টা সমুদ্র কি কি মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। হ্যাঁ রে পিয়া, তুই 7টা বললি কেন? 7 সমুদ্রের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করব। কি করে? বলে শোন, 7টা সমুদ্রের জল যদি কালি তৈরি করা হয়, এই পৃথিবীটা একটা যদি কাগজ হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি কোটি কল্পকাল লিখতে থাকতো, কোটি কল্পকাল লিখলেও আমার গৌরাঙ্গ রূপের কথা শেষ হতো না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন এর ব্যাখ্যাটা শুনি। দামিনী, দাম, দমন। দামিনী মানে
পদাবলী সাহিত্য শুনলে হবে না, মানে বুঝতে হবে। দামিনী মানে কি? ওই যে কড়কড় কড়াত গুড়গুড় গুড়ুম, কি? বিদ্যুৎ। দাম মানে মালা, দাম মানে মূল্য, এখানে মালা। দামিনী দাম, বিদ্যুতের মালা। রুচি মানে শোভা, রুচি মানে ওই আহারে রুচি অরুচি ওটা নয়, এখানে রুচি মানে শোভা। রয়ে হস্যৌ চয়ে দীর্ঘই, রুচি মানে শোভা। আর রয়ে হস্যৌ চয়ে হস্যই, রুচি মানে আহার, তাই তো? রুচি মানে শোভা। তাহলে বিদ্যুতের মালার কান্তি, সেও গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করেছে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, একটাই হেরেছি তো কি হয়েছে, এখনো 4টে আছে, আমি জিতেই ছাড়ব। ও মায়েরা, মেয়ে ছেলে বলছে, মেয়ে ছেলে শুনছি, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, আস্তে বল, দ্বিতীয়টা বল শুনি। বলে কাঞ্চনা, তাহলে বলি শোন। সোনকু সুম তাহে কি সেবা নাই রে, কি সেবা ও মায়েরা, সোনফুল, সোনফুল চেনেন? চেনেন না, ছেড়ে দিন। ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। পৃথিবীতে জাতীয় ফুল কি? আস্তে, জাতীয় ফুল পদ্ম। বিশ্বকবির 2 লাইন কবিতা মনে আছে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে পদ্ম ফুলে কাঁটা আছে জানেন তো? ওপরের দিকে নেই, নিচের দিকে হাত দিলেই কাঁটা লেগে যাবে। তাহলে ভালো জাতীয় ফুল, সুন্দর ফুল, তাতেও কাঁটা। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, সে তো কাঁটার জ্বালায় হাত দেওয়া যায় না। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, এমন অনেক ফুল আছে যার কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, যার কাঁটা নেই তাতে পোকায় ভরা। বুঝলেন না? যেসব সুগন্ধি ফুল, ও কাঁটা নেই বটে, রজনী, তারপরে চাপা, অনেক ফুল আছে না, কাঁটা তো নেই, গন্ধরাজ, কিন্তু তাতে পোকায় ভরা। যারা বাড়িতে ভগবানের সেবা করেন একটু হাত তুলুন তো দেখে নি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন কারা? বাহ, বেশ ভালো, প্রতিদিন দেবেন। তবে আমার একটা অনুরোধ, ফুল ঠাকুরকে দেবেন, তাতে কোনো দুঃখ নেই। এই সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল যেন ঠাকুরকে দেবেন না। এটা একটু মাথায় রাখতে হবে। কেন? একটা কথা বলি, আপনি হয়তো কারো গাছের ফুলটা তুলে এনে ঠাকুরকে দিলেন, ঠাকুরকে সাজানো হলো, দেখতে সুন্দর লাগলো, পুণ্য কিন্তু যিনি গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টে জমা হবে। চুরি করা মহাপাপ, আপনি পাপের দায় পড়লেন, লাভ কিছু হলো না, শুধু সাজানো হলো। এইটা মাথায় রাখবেন। দরকার নেই মন ফুলটা ঠাকুরকে দিয়ে দেবেন, ফুল দিতেই হবে না, মন ফুল দেবেন। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, বাজার থেকে ফুল কিনে দেওয়া ভালো, তবু মন ফুল ঠাকুরকে দেওয়া যাবে না। কেন? বললে শোন, বাজারের ফুলে যদি কাঁটা পোকা থাকে সেটা বেছে দেওয়া যাবে, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? মহা ঝামেলা। কাঞ্চনা বলছে, ও প্রিয়া,
এ তুই কি বলছিস? মন ফুলে কাঁটা পোকা আছে? হ্যাঁ, শুনবি শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে। যাই তো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। এই 5টা কাঁটা যদি তোমার মধ্যে থাকে, তুমি ভগবত সেবায় লাগতে পারবে না। 5টা কাঁটা কি কি একটু বলছি, ধ্যান দিন। ভাগবত থেকে যা বলছি, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে 22 খণ্ড। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। এক জাতি। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো? বাবা, হ্যাঁ, ব্রাহ্মণ। বয়ের পাশে 2.5 মণ। হরি বল। জাতিতে ব্রাহ্মণ, তাহলে আমি বর্ণের গুরু ব্রাহ্মণ। এই, তুমি কাদের? মুচি ছেলে? মুচি ছেলের সঙ্গে হরিনাম করব? এই যাত্রার সঙ্গে আমি চটে বসে হরিনাম শুনবো? আমার তো জাত চলে যাবে। এই যদি তোমার মনোভাব হয়, তাহলে তুমি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র পুণ্য সঞ্চার হবে না। এবার বিদ্যার অহংকার। আমি MA পাস, আমি একজন টপ র্যাঙ্কে চাকরি করি, আমি এই যাত্রার সঙ্গে বসে ঠিক। তুমি কত দূর পড়েছো? ক্লাস 2। ওটা একটা পড়া হলো? একটা ক্লাস ভালো করে বলতে পারে না, ক্লাস 2 কি বলো? ক্লাস 2। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি MA পাস করেছি, 2 ক্লাসের ছেলের সঙ্গে হরিনাম এই একই চটের মধ্যে বসে। এটা ছিল একটা সময়, ছিল জানেন তো বাবা। ব্রাহ্মণের ছেলে আর চণ্ডালের ছেলে পাশাপাশি দাঁড়াতে পারবে না। এটা নবদ্বীপে বিধান ছিল, জানেন? তৎকালীন যুগে পণ্ডিতদের বিধান। মহাপ্রভু পণ্ডিতদের ধরে ধরে বলতো, শোনো, পণ্ডিত কাকে বলে জানো? কাকে? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত। প্রত্যেকটা নারীকে মাতৃ জ্ঞান করা। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ, পরের জিনিস মাটির ঢেলা, এই জ্ঞান করে চলতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, সর্বজীবের মধ্যে তিনি বিরাজমান, এই ভাব নিয়ে জীবকে ভালোবাসতে হবে। তাই গৌর হরি বল। ছিল আগে। তুমি কাদের? আমি চণ্ডালের ছেলে। এই বাউন্ডারির মধ্যে আসবে না, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকো, রাস্তায় দাঁড়িয়ে হরিনাম শোনো। এইটা এক জায়গায় বসার ব্যবস্থাটা কে করে দিয়েছে মা? ভদ্রলোকের নাম জানেন? এই যে চণ্ডাল, ব্রাহ্মণ, হাঁড়ি, মুচি, ডুম, কেউরা, এখানে তো এক জাতের মানুষ নেই, বিভিন্ন জাতের মানুষ আছে। ব্রাহ্মণও আছে, বৈষ্ণব আছে, শূদ্র আছে, ক্ষত্রিয় আছে, পর্ণক্ষত্রিয় আছে, নাপিত আছে, ধোপা আছে, সবাই আছে তো। এই সবাইকে এক জায়গায় বসার ব্যবস্থাটা কে করলেন? বলো চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বা এমন ছিল গো চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে যে সে দেবিলা ইলো। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে যে সে দেবিলা ইলো। একমাত্র চৈতন্য মহাপ্রভু।
চণ্ডাল ব্রাহ্মণকে এক জায়গায় করে দিলেন। কি করে করলেন? এই প্রসঙ্গে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে, এখন বলতে গেলেই দেরি হয়ে যাবে জানেন, রূপগান তো অনেক পথ, তবু আর দেখা হয় কি না হয় একটুখানি হলেও বলে দিই। এখন ব্রাহ্মণ, কিছু মনে করবেন না, যদি কেউ থাকেন আমাকে ক্ষমা করবেন, ব্রাহ্মণদের একটু লোভ লালসা বেশি। যেমন আমি আমার কথা বলছি, অন্য কারো কথা নয়। ফোন করলেই 2 লাখ দিতে হবে, নাহলে যাব না। 1.5 লাখ দিতে হবে, নাহলে যাব না। যদিও এবছর কিছু কিছু জায়গায় একটু কমে কমে যাচ্ছি, ভেবেছিলাম যাব না, না গেলে তো ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত রয়ে যায়। কদিন আগে শিলচরে ছিলাম, আসাম শিলচর, দারুণ কমিটি। আর আমার জীবনে 35 বছরের কীর্তনের অভিজ্ঞতায় আজকে যে কমিটির কীর্তনে এসেছি, এই এক কমিটি। আমার জীবনে সত্যি এমন কমিটি আমি খুব কম দেখেছি আমার জীবনে। 35 বছর কীর্তন জগৎ, আর বিশেষ করে যে বাবার বাড়িতে আছি, সত্যি ভগবান, উনিও যেমন, ওনার ভক্তিমতী স্ত্রীও তেমনি। বিশ্বাস করুন, 5 মিনিট অন্তর অন্তর আমার কাছে আসছে, বাবা কি লাগবে, এটা দেবো, ওটা দেবো, এটা একটু খান, ওটা একটু করুন। এই যে ভালোবাসা, এগুলো তো পয়সার হিসাবে হবে না বাবা, এগুলো অমূল্য সম্পদ। তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবায় যতখানি করতে পারবে, সেটাই তোমার তুলা থাকবে, তুমিও পাবে। দিলে ধন, পাইবে অমূল্য রতন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা ব্রাহ্মণদের মহাপ্রভু নিমন্ত্রণ দিলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। চন্দ্রশেখরকে দায়িত্ব দিলেন, মেসমশাই, মহাপ্রভুর মেসমশাই চন্দ্রশেখর আচার্য। নিত্বানি শরীরানি অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্ত্বং বিভব নৈব শাশ্বত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যু নিত্বং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয়। কর্তব্যং ধর্ম সঞ্চয়। ও মায়েরা, এ শরীর অনিত্য, সত্য তেতা দাপর, যা করার করে ফেলেছে। বর্তমান কলিযুগ, সত্য তেতা দাপরে আপনার ইচ্ছায় আপনার শরীর চলত। বর্তমান কলিযুগে শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। কেন? নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। তাহলে কিং কর্তব্য বিমূঢ় তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করো। যদি ওপার বাংলার কথা ভাবতে চাও, মানে ভবসিন্ধুর ওপারে যেতে সবাইকে হবে, এপারের জন্য তো অনেক সঞ্চয় করলে। পুরুষরা নিত্য নিত্য ব্যাংকে যায়, কি সঞ্চয় করে? অর্থ, টাকা সঞ্চয় করে রাখে। নারীরা প্রত্যেক দিন সঞ্চয় করেন, কি করেন? চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন, রাখেন না? জানো, রান্নার চাল যখন বার করতে হয়, মেপে নিয়ে 3 মুঠো আবার ফেরত দিতে হয়, না হলে লক্ষ্মী থাকবে না সংসারে। তাহলে নারী তন্ডুল সঞ্চয় করে, পুরুষ অর্থ সঞ্চয় করে। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। যদি জানতে পারতাম যে এই জিনিসটাকেই ধর্ম বলে, তাহলে আমাদের জমিয়ে রাখতে সুবিধে হতো কি? এইবার বলি, একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। ভগবান শ্রীকৃষ্ণ
125 বছর লীলা করলেন, ফ্রি সার্ভিস দিলেন 13 বছর, অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন শুধু এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ হয়ে গেল, ভগবান কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা কিছু বুঝলে? বলে সখা বোঝা হলো না। ভগবান বলে আর তাহলে বুঝতে হবে না। কেন? আমার আর সময় নেই, 13 বছর পূর্ণ, আমাকে যেতে হবে। এখন ভগবানও বলবে না আর অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও। দেখবেন যদি মা কোথায় বেরোয়, ছেলেমেয়েরা বায়না করো মা যাবো, ওমা যাবো, মা কি বোঝায়? তোকে যেতে হবে না বাবা, তুই ঘরে থাক, তোর জন্য লজেন আনবো, কেক আনবো, ক্যাডবেরি আনবো। ছেলে তারপরে যাবো, ওমা যাবো। তখন মা কি করে? বলছি তো তোকে যেতে হবে না, তুই থাক, আমি যাবো আর আসবো। বলে না যাবো। তখন মা কি করে বলুন তো? ছুটে গিয়ে ঘাটটা ধরে দুম দুম করে 2-4 ঘাকে দেয়, দেওয়ার পর হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যায়, চল তোকে ওখানেই রেখে আসবো। এখন কৃষ্ণও বলবে না, অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও। বললাম তো হবে না, আর সময় নেই, সখা বলে যাও না। এখন ভগবান দেখলেন এ তো পিছন ছাড়ছে না, যাই হোক একটা বলে দিই, অর্জুন সখা যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বোঝা গেল? বোঝা গেল না। যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম ধর্ম ও রে। গোসাই, মরে যে ধরা যায়, আপনি স্যার তখন থেকে বলছেন ধর্ম রে ধর্ম রে। আরে ওই বানানটা মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। আমি বলছি মোরে ময়কার রয়কার। মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে। হরি নামের পরার ধর্ম নাই রে। গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গহনে চকাশি। মাগে পয়াগে কোটি কল্পবাসী। মাগে পয়াগে কোটি কল্পবাসী। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে। নহি তুল্য শ্রী গোবিন্দ নামে। নহি তুল্য শ্রী গোবিন্দ নামে। খুব মূল্যবান কথা। গো কটি দানে গহনে চকাশি, মাগে पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। এখান থেকে হচ্ছে না? রাধে রাধে। কোট লাভ হয়েছে। যতদিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ মন শুধুই অসার চিন্তা। যতদিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন শুধু অসার চিন্তা। দেখুন হিসাব করে, যখনই অর্থ হয়ে গেল মন আর যতদিন যায় অনর্থ বাড়ায়, গোবিন্দ চরণে যেতে চাইছে না। শুধু অসার চিন্তা। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম, কি করে সংসারটাকে দান করাবো, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, স্ত্রী যেটা চাইবে সেটা দিতে হবে। এই করতে করতে গিয়ে শেষে দেখলাম
যতদিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা। যতদিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। এখন কি তো কর্মফল ভঞ্জিতে কেবল, এখন কৃত কর্ম ভুঞ্জিতে কৃত কর্ম ফল বঞ্চিতে কেবল। কৃত কর্ম ভুঞ্জিতে পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। পড়ে আছি নিতাই গৌর হরি পড়ে আছি ভব বন্ধনে। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। শ্রী গুরু কৃপা তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিঞ্চনে। তারা দাসে কয় শোনো দয়াময়, বাসনা পুরা দাও পদাশ্রয়। তারা দাসে কয় শুনো গৌর দয়াময়, বাসনা পুরা দাও পদাশ্রয়। তারা দাসে কয় শোনো দয়াময়, আমার বাসনা পুরাও দাও পদাশ্রয়। তারা দাসে কয় গৌর দয়াময়, আমার বাসনা পুরা দাও পদাশ্রয়। আমি মাথা নিচু করে বাঁচতে চাই না, মাথা উঁচু করে বাঁচতে চাই। কিসে মাথা উঁচু করব জানো? আমি গৌর গৌরবে গৌরবই ভাবে, গৌর গৌরবে গৌর বৈভবে, গৌর গৌরবে গৌর বৈভবে, গৌর গৌরবে গৌর বৈভবে, গৌর লীলা রস বর্ণনে, গৌর লীলা রস বর্ণনে। গৌর লীলা নিতাই গৌর হরি গৌর লীলা রস বর্ণনে। গৌর লীলা রস বর্ণনে, গৌর লীলা রস বর্ণনে। শ্রী গুরু শ্রীপাদ বৈষ্ণব গণ করুণা কর অকিঞ্চনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার লীলার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপানুরাগ। বেলি অবসান কাল জলের কলসি কক্ষে নিয়ে এক নাগরী সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে ওই মাধুর্যময় মণ্ডিত রূপের পুরুষকে দেখে এসে প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, সখী কি দেখলাম জানিস? ও মাইরা, আপনারা যদি কাউকে দেখেন হেসে বলেন এ ভদ্রমহিলা কেঁদে বলছে, পরে ভদ্রমহিলার পরিচয় দিচ্ছে। কি দেখলি পিয়া? দেখলাম দামিনী দাম, দামিনী দাম, আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে সখীর সুরধ্বনি ওই গঙ্গার তীরে,
ওই সুরধ্বনি গঙ্গার তীরে কি দেখলি পিয়া? দেখলাম দামিনী দাম। দাবিনী দাম ও ও ও হে নিতাই গৌর হরি 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 বল। ও দামিনী দমন রুচি দরসয়ে আহা মরি মরি ভাব নির্দেশ গৌর করে আমার দামি ও গো দামিনী বলি সখিরে আমি এই এখনি এই এখনি এই মোদি দামিনী মোরি ওরে দামিনী
দামিনী अरे यो दामिनी दामो सजनी रे সজনী রে देखलाम दामिनी দামিনী दामो दामन दमन रुचि दर शये আজিও ও দামিনী দাম সজনী রে দামিনী দাম দামন দমন রুচি দর সয়ে बोली दूरे गयो দূরে গেও दर पक हे मा दूरे गयो दर बाकी হরিব दाप दामिनी दाम चूर्ण हलो रे চূর্ণ বলনে चूर्ण हलो रे চূর্ণ হল রে ওই মদনের অভিমান চূর্ণ হলো রে ওই মদনের অভিমান চূর্ণ বলনে মদনের অভিমান চূর্ণ হলো রে ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন ওই দিয়ে মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মদনের অভিমান তাই গৌর হরি মদনের অভিমান রূপে ধান দিয়ে মদনের অভিমান রূপে ধান দিয়ে মদনের অভিমান পূর্ণ হলো রে এনেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এছাড়াও আছেন আদ্যাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা সকলার চরণে রইল আমার অনন্ত কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যে গীতটি আমরা শুনছি তারাদাস ঠাকুরের বহু প্রাচীন একটি মূল্যবান পদাবলী। এই পদাবলী এখন শুনতে পাবেন না। আমি লোচন দাসের শ্বশুরবাড়িতে কীর্তন করতে গিয়ে তালপাতার লেখা উদ্ধার করেছিলাম। গুরুচরণে আরতি জানাবার একটি মূল্যবান পদাবলী। গুরু গো আহা, সাধন সুকৃতি সঙ্গতিহীন এই কলি হত জীব আমি শুধু পাপেতে মলিন সাধন সুকৃতি সঙ্গতি মনিটার আমরাও হচ্ছে কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে। কলিহত জীবামে শুধু পাপেতে মলি আমার সাধন ভজন কিচ্ছু নাই, সুকৃতিও নাই, সাধু সঙ্গ করব সেই সময়ও নাই। সাধন সুকৃতে সঙ্গতিহীন হরিবল এই কলি হত জীব আমি
শুধু পাপেতে মলি সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীবামে শুধু পাপেতে মলি আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ মর প্রাণ মাতি গোরা গুণ কীর্তনে মাতি গোরা গুণ কীর্তনে আমরা মাটি গোড়া নিতাই গৌর হরি 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 মাটি গোড়া গুণ কীর্তনে অতি গোরা গুণ কীর্তনে অতি গোরা গুণ কীর্তনে গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিল চনে সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম, তাতে কি লাভ হলো? অর্থের পিছনে ছুটতে ছুটতে পরমার্থকেই ভুলে গেলাম। তাতে একটা লাভ হয়েছে, যত অর্থ হয়েছে তত লাভ হয়েছে।